ইরানের প্রাণভোমরায় আঘাত হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবুও ঠিকঠাক ফল মিলছে না। এবার রাতের অন্ধকারে ইরানি মিসাইল ঘাঁটিতে বড়সড় বোমা ফেলার দাবি করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র হরমুজের কাছাকাছি ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, তারা এই হামলায় প্রায় 2200 কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে। এই বোমাগুলো বিশেষভাবে তৈরি যাতে মাটির নিচে বা শক্তভাবে সুরক্ষিত স্থাপনাগুলো ধ্বংস করা যায়। এই হামলার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বে তেল সরবরাহের অন্যতম প্রধান পথ। ধারণা করা হয় বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যায়। মার্কিন পক্ষ দাবি করেছে, তারা যে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে সেগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি ছিল। বিশেষ করে ইরানের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো ওই এলাকায় চলাচলকারী জাহাজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছিল। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ন্যাটোর দেশগুলোর সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র অতীতে তাদের অনেক সাহায্য করলেও এবার তারা পাশে দাঁড়ায়নি। ট্রাম্পের ভাষায় হরমুজ খোলা রাখা শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং পুরো বিশ্বের স্বার্থে জরুরি। তিনি আশা করেছিলেন মিত্র দেশগুলো অন্তত কিছু নৌসহায়তা পাঠাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। অন্যদিকে ইরান বারবার দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাদের মতে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মূলত জ্বালানি উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ এখনও কাটেনি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। বাংকার বাস্টার বোমার বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ধরনের বোমা অত্যন্ত শক্তিশালী হলেও এর চেয়েও বড় এবং বিধ্বংসী বোমা অতীতে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে বর্তমান হামলায় ব্যবহৃত বোমাগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্যই ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।